ইপসিতা যে 4 আসামি কারাগার থেকে পালিয়েছিল তাদেরকে পুলিশ সকালেই কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারপরে পুলিশ কিন্তু সেই বিষয়গুলো নিয়ে প্রেস ব্রিফিং করেছে। জেলা প্রশাসন এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। একই সাথে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও কিন্তু বগুড়া কারাগার পরিদর্শন করেছেন এবং পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান। তিনি সাংবাদিকদের যেটা বলছেন যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এখানে কার কি ধরনের গাফিলতি আছে সেই বিষয়গুলো তারা দেখবেন এবং যারা যেভাবে এখানে দোষী হবেন তাদের কিন্তু তাদের সেই শাস্তি কিন্তু তারা দেবেন, এটা যেমন বলছেন। একই সাথে জেলা প্রশাসনও 6 সদস্যের তদন্ত টিম গঠন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, তারাও কাজ শুরু করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে কবে রিপোর্ট দেবেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। আর যারা আসলে জেল পালিয়েছিল এবং পরে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জেলার বাদী হয়ে মামলা করেছেন এবং সেই মামলার এরই মধ্যে যিনি একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যিনি সুজন মিয়া, বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ। তিনি আমার সাথে কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কাগজপত্র রেডি করে আজকেই রাতের কোনো এক সময় তাদেরকে আদালতে তোলা হবে এবং তবে তাদেরকে রিমান্ড নেওয়া হবে কিনা বা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য কি কি প্রসিডিউর মেনটেন করা হবে সেটা কিন্তু তিনি আমাদেরকে এখন পর্যন্ত বলেননি। তবে তিনি বলছেন যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কিভাবে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কিন্তু তারা আরও কিছুক্ষণ পরে সাংবাদিকদের জানাবে, এটাই কিন্তু আমাদেরকে বলেছেন ইপসিতা।